হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার 90 ডে ট্রেডিং চ্যালেঞ্জের ডে 3। আজকে আমি তেমন কোনো কিছু করব না, শুধুমাত্র ট্রেড করব। তো গত দিনে আমি আপনাদের আমার এই ট্রেডিং স্ট্র্যাটেজি অর্থাৎ হেড অ্যান্ড শোল্ডার সম্পর্কে বলেছি এবং এর অ্যাকুরেসি কত ইত্যাদি সম্পর্কে জানিয়েছি। তো আজকে আমরা প্রথমেই আমাদের ট্রেডিং রুলস সেটা একটু দেখে নেব। এটা আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে এবং তারপরেও দৈনিক দেখার অভ্যাসটা এই জন্য করতেছি কারণ কোনো কিছুই যেন আমার ভুল না হয় এবং কোনো কিছু আমার যেন মিস না যায়। তো আমি কিছুক্ষণ আমার রুলসটা দেখে নিই, তারপরে আমরা ট্রেডিংয়ে ব্যাক করতেছি। তো গত দিনে আপনারা দেখছেন যে আমি $10 লস খাইছিলাম, খাওয়ার পরে আর একটা প্রফিটের পর $4 আমার প্রফিটে থাকে। আজকে আর ওই ভুল করার চেষ্টা করব না, অথবা ভুলেও ওই ভুলের ধারে পাশে যাব না। চলেন ডিরেক্ট ট্রেডে জাম্প করা যাক। গতকালকে আমরা এই জায়গায় ট্রেডটা নিয়েছিলাম, নেওয়ার পর আমি এই জায়গায় ক্লোজ করে দিয়েছিলাম। একটা ক্যান্ডেল লাভ গেছে, এই জায়গায় ক্লোজ করে দিয়েছিলাম এবং বলছিলাম যে আরও নিচে যাইতে পারে, এবং হ্যাঁ ঠিক অনেক পরিমাণে নিচে গেছে। আমার আইডিয়া ছিল যে এই পর্যন্ত আসবে, এই যে একটা বিগ ক্যান্ডেল দেখছেন না, এই যে এটা পর্যন্ত আসবে। তো আমি তারপরেও সাহস আর করিনি, কারণ আমার 1:2 অলরেডি হয়ে গেছিলো। এই যে এই পর্যন্ত 1:3 প্লাস হয়ে যেত। আমি আগে বলছিলাম যে 1:3 প্লাস সবসময় দিয়ে থাকে। তো ফলস্বরূপ ঠিক সেই রকমই হয়েছে আমি যেটা বলছিলাম। তো আজকেও আমরা ঠিক একই প্যাটার্ন খুঁজবো। তো প্যাটার্নটা খোঁজার পর যদি মিলে তাহলে নেব, না হলে নাই। তো আমি ভুলেই গেছিলাম যে আজকে স্যাটারডে এবং মার্কেট ক্লোজ। তো আজকে শুধু ক্রিপ্টোই খোলা আছে, ক্রিপ্টোতেই চাইলে ট্রেড করা যাবে। কিন্তু আমি বিটকয়েন এবং ইথেরিয়ামে চার্ট দেখলাম, অনেক লং টাইম ফ্রেম ছাড়া কোনো এন্ট্রি নাই। শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি নিয়ে যে আপনাদের দেখাবো এরকম কোনো সিচুয়েশন নাই। তো শুধুমাত্র বিটকয়েন আর ইথেরিয়ামে মূলত এক্সচেঞ্জে আছে, অন্য কোনো কিছু আমি এক্সচেঞ্জে পাচ্ছি না, অন্য কোনো ক্রিপ্টো আর নাই। তো এই হচ্ছে কাহিনী। তো মনে হচ্ছে না যে আজকে ট্রেড দেখাতে পারবো, তারপরেও একটু চেষ্টা করে দেখি। এই যে দেখেন, এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, কিন্তু খুব মানে ভালোভাবে হয়েছে তেমন কিছু না, কিন্তু হয়েছে এবং কাজও করছে। দেখেন যে একটা শোল্ডার, হেড, আর একটা শোল্ডার, ফাইনাল ডাউন। কিন্তু এই যে মাঝখানে এই স্পাইকটা একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিছে। তো এখানে হিউজ লং টাইম ফ্রেমে ধরেন যে এই যে 15 মিনিট টাইম ফ্রেমে একটা হেড অ্যান্ড শোল্ডারের মতো ট্রিপল টপ হচ্ছে ক্রিয়েট করছে। তো আমার মনে হচ্ছে যে এটা এখান থেকে একটা হিউজ ডাউনে যাবে, অলমোস্ট প্রায় $1860 আশেপাশে অথবা তারও নিচে। যদি একটু লং টাইম ফ্রেমে দেখেন তাহলে বুঝতে পারবেন, একদম সেম ট্রিপল টপ। তো এটা যদি নামে ভালোভাবে তাহলে $1860 আশেপাশে আসবে। তো এখানে একটা মার্ক করে রাখি, এখানে একটা মার্ক করে রাখলাম। তো মনে হচ্ছে এই এন্ট্রিটা একটু সাকসেসফুল হলেও হতে পারে। এখানে যদি একটা সেল এন্ট্রি নিই এবং $10 এসএল দিই, এসএল এর উপরে থাক। তো ফাইনালি দেখেন এই যে একটা সেট আপ আমি করে নিছি এবং $10 এসএল দিয়ে ধরেন যে $60 প্লাস আমার প্রফিট আসতেছে। তো আমি সেল করে দিলাম। এসএল আমার গেলে যাবে শুধুমাত্র $10 এবং যদি বাই চান্স প্রফিট চলে আসে, যদিও এটা এখন আপনারা দেখতে পারবেন না, এই ট্রেডের ফলাফল আমি কালকে দেব। তো যদি ট্রেডটা আমার প্রফিটের দিকে আসে তাহলে ধরেন যে $60 প্লাস আমার প্রফিট হবে। তো এই আশায় ট্রেডটা নিলাম, এখন দেখা যাক কি হয়। ফলাফল আগামীকাল আপনারা পাবেন। যদিও এটা হেড অ্যান্ড শোল্ডার পারফেক্ট না, এই যে দেখেন এইখান থেকে যদি একটু দেখেন, এইখান থেকে মোটামুটি পারফেক্ট মনে হচ্ছে, কিন্তু এই যে এই বিগ ক্যান্ডেলটা দিয়ে রুলস ভঙ্গ হয়ে গেছে বলতে পারেন। তো এটা হেড অ্যান্ড শোল্ডারের বাইরে চলে গেছে এবং তারপরে যদি ট্রিপল টপও যদি ধরেন তারপরে কিন্তু হেড অ্যান্ড শোল্ডার লজিকের সঙ্গে মিলে, যেটা আমি আগামীকাল বলছি। তো হেড অ্যান্ড শোল্ডারই হোক আর ট্রিপল টপই হোক, দুইটা একরকমভাবে কাজ করে এবং একই লজিক। আর যেহেতু আমি ট্রেড পাইনি এবং এটা ট্রেড আমি করতে চাইছি, তো যার জন্য মূলত আমি এন্ট্রিটা নিলাম। তো দেখা যাক কি হয়। এটা আগামীকাল আমি রেজাল্ট দেবো আপনাদের। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, আর এটা আমি আর একটু কমাই দিই, 60ই থাক, খুব বেশি দরকার নাই। তো 1:6 হলো আমার এই রেশিও। তো আমার এই ট্রেডটা চলতে থাকুক, আজকে আর ভিডিও বড় করার মতো সেরকম রিজন নাই। এই
যে দেখেন, আমার উচিত ছিল আরও উপরে নেওয়া, কিন্তু উপরে যেহেতু পারিনি সেহেতু কিচ্ছু করার নেই। এখানেও স্প্রেড দেখেন কী রকম বেশি। স্প্রেডের জন্য মূলত দৈনিক মারটা খাচ্ছি, তো আজকেও তার ব্যতিক্রম হয়তো হবে না। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল নতুন একটা দিনের সঙ্গে। ততক্ষণ বাই বাই।